মনে হয় পাখি একবার খেলেই মোটামুটি আপনার বাটিটা পুরোটাই ভরে যায়, মানে উপরে খোসাটাই ভরে ওঠে। তো আমার কিন্তু যখন নতুন নতুন পাখি আনছিলাম তখন এই সমস্যাটা হইতো। তো আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটু আমার একটা পট নিলাম, আর এখানে দেখতে পাচ্ছেন এটা আমার লিভিং রুম, আমি এখানে থাকি, আর এখানেই কিন্তু এগুলো পড়তাছে। তো এটার একটা সমাধান আমি বের করছি, মানে আমার নিজের কাছে একটা আমি নিজে একটু ভাইবা বাইর করলাম যে আসলে কি করে এই খাবারের উপরে যে খোসাটা পাখি ফালাই দিতেছে এটাকে কিভাবে আসলে ফেলে দেওয়া যায়। মানে আমাদের এখানে কিন্তু খোসাও আছে, আবার মূল সিডও রয়েছে, মানে পাখির খাবারও রয়েছে। তো এগুলোকে আমি যা করি সকালবেলা পাখিকে খাবার দেই, মানে একটু আপনারা লক্ষ্য করে শুনেন বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক খোসা রয়েছে, তো এই খোসাগুলো কিন্তু খাবারে অনেক ডিস্টার্ব করে। তো আমি আপনাদেরকে বলছি, আমি সকালবেলা পাখিকে খাবার দিই অ্যান্ড দেন এগুলো সন্ধ্যা পর্যন্ত চলে যায়। আপনারা চাইলে দুপুরে এই ব্রেকটা দিতে পারেন। বলতে আসলে আমি এরকম একটা ছড়ানো বাটি নিয়ে নেব, মানে এটা হচ্ছে একটা মানে খাঁচার ট্রে। তো এই ট্রেতে কিন্তু আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাখি যা খেয়েছে পাখির পুরান খাবারটা সেটা দিয়ে দিচ্ছি, মানে সবগুলো খাবার একসাথে এই ট্রেতে আমি দিয়ে দিচ্ছি। তো দেন একসাথে এগুলোকে করার পর আমি বাইরে গিয়ে যদি ফু দিই বা বাতাসে ঝাড়া দিই তাহলে কিন্তু এই খোসাগুলো আলাদা হয়ে যাবে। আর আমার যে পটে মানে পাখির পটে আমি নতুন খাবার দিয়ে দিচ্ছি, আর এগুলোকে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি ফু দিয়ে, মানে পাখির বাটি থেকে আপনারা যদি একটা ট্রেতে করে এইভাবে ঝাড়ু দেন তাহলে কিন্তু ফু দেন তাহলে কিন্তু খুব সহজেই এই যে দেখতে পাচ্ছেন খোসাগুলো এগুলো খুব সহজেই আলাদা হয়ে যাবে। তো আশা করছি আপনাদেরকে আমি খুব সহজ একটা পদ্ধতি দেখাতে পেরেছি কিভাবে পাখির খাবারের খোসাগুলো আলাদা করতে হয় মেইন খাবার থেকে। এত ঝামেলা না করে শুরুতে ব্যাপারটা আমাকে জানিয়ে দিলে ভালো হতো না? তো আমি আসলে এই প্রসেসটা ব্যবহার করি এবং সন্ধ্যার সময় এসে পাখির খাবারগুলো একসাথে করে ফেলি এবং বাটি থেকে নতুন খাবার খাঁচায় দিয়ে দিই। তো এই পদ্ধতিটা আমার কাছে ভালো লাগে তাই আমি করি, আর আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অ্যাপ্লাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর যদি আমার আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর পাশে থাকা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।